আয় আল্লাহ, আমার জীবনে যা করেছি সবটুকু অন্যায় করে ফেলেছি। এভাবে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে যদি কাঁদতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবে। এরে বাবা, দুনিয়ার কথা একবার চিন্তা করেন। আজকের ফজরের নামাজের সময়টা আমাদের যাদের চলে গেছে, আজকে জোহরের সময়টা যার চলে গেছে, আজকে আসরের সময়টা যাদের চলে গেছে, আজকে মাগরিবের সময়টা যার চলে গেছে, এশারের সময়টা যার চলে গেছে, পুরোটা দিন যার চলে গেছে, কিয়ামতের আগে সেই দিনটা আর কোনোদিন ফিরে আসবে না। আজকে বৃহস্পতিবার চলে গেছে, আগামীকাল যদি আল্লাহ বাঁচে রাখে তাহলে হবে আমাদের জন্য আগামীকাল। কিন্তু আমাদেরকে আল্লাহ যদি না বাঁচে রাখে তাহলে আগামীকাল হয়ে যাবে আমাদের পরকাল। অতএব যার জন্য আজকে বৃহস্পতিবারের রাতটা চলে যাইতেছে, জানি না কার জীবনে যে আজকের শেষ রাত হলো। আজকে রাতে যদি আমার সামনে যদি আসে, যদি এসে দাঁড়িয়ে যায়, আমি কিভাবে আমার আল্লাহর সামনে চলে যাব? আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়াতে আমি এত বড় নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তো তোমাকে লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত, ওই নিয়ামতটা হলো বান্দা তোর হায়াত। আমি আল্লাহ এই হায়াত নামক নিয়ামত দিয়েছি, তুমি নিয়ামতের কি শুকর আদায় করেছো? আমি আল্লাহ কি কত ঘন্টা, কত দিন, কতটুকু সময় আমি আল্লাহর কাজের মধ্যে ব্যয় করেছো? বাবা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে আল্লাহর কাছে কি জবাব দেব রে ভাই, কি উত্তর দেব রে ভাই? আমার আল্লাহর সামনে তো আমি মিথ্যা বলতে পারবো না, আমার আল্লাহর সামনে তো ধোঁকাবাজি করতে পারবো না। আমি দুনিয়ার মানুষকে মিথ্যা বলে আমি দুনিয়ার মানুষকে বুঝাতে পারি, কিন্তু আমার আল্লাহকে আমি কিভাবে মিথ্যা কথা বলবো? আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করব না, এরে বান্দা কেন নামাজ পড়ো নাই, কেন রোজা রাখো নাই, কেন যাকাত দাও নাই, কেন নেক আমল করো নাই? বা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বলে আজকে যার আমলের পাল্লাটা ভারী হবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। ওয়া আম্মা